আমি বলছি সে বেনামাজি, আর এটা অত্যন্ত খারাপ গুণ। সে আল্লাহর সামনে মাথা নত করবে না, এটা তার অহংকার। তুমি বলছো, তোমার আমি বলি, তোমার আমরা কেমনে বুঝে তেমন ছোট ভাই, এটা কিনলে অহংকার, এটা কিনলে খারাপ। কারণ তোমার আমি বলি, আমি একটা কোম্পানির মালিক, তুমি আমার কোম্পানির একবারে 5 কোটি টাকা দামের চাকর। কত কোটি টাকা দামের বেতন আছে না ভাই? এটা থেকে ছোটখাটো মানুষ, কিন্তু আমি হলাম মালিক। আমি বললাম যে এই আব্দুল জলিল সাহেব, আপনি বিকাল 3টা থাকবেন, একটু কথা আছে। তোমার ক্ষমতা আছে না আসার? ক্ষমতা আছে না আসার? 1 বার 2 বার 3 বার, কয়বার? মাসের মধ্যে তোমার আমি 5 বার ডাকলে 2 বার আইও, 5 বার আসো না। তোমার মাসের মধ্যে আমি ডাকি 70 বার, তুমি 4 শুক্রবার 4 বার আইও। এটা কি হলো ঠিক? তার মানে আমি বলুন যে আব্দুল জলিল সাহেব, আপনি কি মনে করেন, মানে আমি ডাকি আপনার হয় না? মানে আপনি আমার এখানে চাকরি করবেন, আমার কথা শুনবেন না? আব্দুল জলিল সাহেবকে এটা করতে পারবো? দেখো, নামাজ না পড়লে প্রবলেমটা কি তোমার আমি বলি। আল্লাহ তাআলা বলতেছে হাইয়া আলাস সালাহ, এটা রাত কে দিছে? আর তোমরা মনে করে মুয়াজ্জিনে দিছে 6000 টাকা দামের বেতনের মুয়াজ্জিন। এটা তোমাদের ভুল ধারণা, আমাদের ভুল ধারণা ভাই। যে আমরা মনে করতেছি যে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে ডাকে 6000 টাকা দামের লোক, কিন্তু 6000 টাকা দামের লোকের কথা নয় এটা। এটা কার কথা? আসরের সময় ডাকতো কে কইছে? সূর্যকে ডুবে গেলে ডাকতো কে কইছে? সূর্যকে উঠবে না ডাকতো কে কইছে? সূর্যকে মাথায় ফুল উঠে ডাকতো কে কইছে? মুয়াজ্জিন নিজের শখে ডাকে না নিজের ক্ষমতা ডাকে? ওর বেতন তো এমনি 6000 7000, কেউ দাম দেয় না, কিন্তু আল্লাহ ওরে সম্মান দিবে কিয়ামত দিবসে। ওর গলা হবে মানুষের মাথার উপরে। তো মনে রাখবে, দরবারে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তুমি আইলে না। মানে আল্লাহ তোমাকে ডাকছে, তুমি আসো নাই, তো এটা কি অহংকার নাকি? অহংকার না? বুঝছো? তার মানে তোমাদেরকে বলে রাখি ছোট ভাইরা, তোমরা জীবনে যা করছো, আমি বলি না যে খারাপ খারাপ না, তবে মনে রাখিও ঈমান আনি শিরক মুক্ত নামাজটা যদি ধরো, ভালো হয়ে যেতে পারবা। আচ্ছা, তোমরা এখানে কজন আছো? 30 জন। তোমার একটা মজার কথা কই না, আমি আমার যে আল্লাহ সাক্ষী অহংকার করি না, উদাহরণ দিয়ে আমার মতো জামশেদ মজুমদারের গোনার টাইম নেই কারো। দেখছো না তোমরা 20-30 জন যুবক এখানে কলেজে হড়ো, কেউ মাদ্রাসা ধরো, ভার্সিটিতে হড়ো, বুঝলি না? আই হাজবার মসজিদে যাই দে, অথবা হাজবার নামাজ হড়ি দে। আর মতো যে মোল্লারা হাজবার মসজিদে যায়, হাজবার নামাজ হড়ে, ঘরে হোক মসজিদে হোক, হাতে যাতে নামাজ হড়ে, হ্যাঁ তোমরা তোমরা আইও। শুক্রবারে তোমাকে কারো ক্ষমতা আছে উড়ে যাবে লাই? তাইলে তুমি বুঝো, এ নামাজ পড়ায় যদি সম্মানিত হয়, তুমি নামাজ পড়ে সম্মানিত হয়। আমি বুঝলাম পাচ্ছি। তোমাদেরকে আবার আমি বলে রাখি, তোমরা জনসমুদ্রে ভেসে যেও না, তোমরা জনসমুদ্রে ভেসে যেও না। মনে রাখবা, ইসলাম ধর্ম এরকম কোন ধর্ম নয় যে বছর একবার আনুষ্ঠানিকতা ত্রাণ লাগবে চলে আইসো, মানে একটা হট্টগোল লাগছে চলে আইসো। ইসলাম ধর্ম কোনো আনুষ্ঠানিকতা না, এটা একটা শৃঙ্খলার নাম। এটা মানে যুগে যুগে আল্লাহ নবী রাসূল দিয়ে সিস্টেমেটিক ওয়েতে একটা সিস্টেমের ভিতরে রাখি আনছে। কিয়ামত পর্যন্ত এটা থাকবে, আমি থাকি তুমি থাকো, আমি না থাকি তুমি না থাকো, এটা কিয়ামত পর্যন্ত থাকো। যেদিন এই ধর্ম নয় সেদিন দুনিয়াই নেই। বুঝতাম পাচ্ছি? তো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যা খুশি করো, তোমার আর তোমার রবের মধ্যে কেউ আইতো না, তুমি আর তোমার রবের মধ্যে কেউ আইতো না। তবে মনে রাখবা, নামাজ পড়ি, অশ্লীলতা থেকে দূরে থাকবা, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবা, খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা, দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা, ধোঁকাবাজি থেকে দূরে থাকবা, জানা ব্যভিচার থেকে দূরে থাকবা, চেষ্টা দূরে থাকবা। বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই, বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন, যতক্ষণ পর্যন্ত বান্দার হক ন, রাত্রের বেলা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ ক্ষমাকারী, আর ওই অপরাধের দিকে যাইবা না। মনে রাখবা, তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর শিরক না করো, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে